রাখি তুই বন্ধনদা বোনকে নিয়ে এলাম। এতদিনও কোথায় ছিল? আর ও কি পোশাক পরে এসেছে? হাসপাতালে পোশাক। জানিস আমার কিডনি নিয়ে নিচ্ছিল। কিডনি? হ্যাঁ। কে? চ কেউ না চল। ওকে কারা তুলে নিয়ে গিয়েছিল? কিছু খারাপ লোক। তুই পড়তে বস। বোন আয়। কি হলো দাদা? এখন আসল কাজটা তো বাকি আছে বোন। কি? রেশমি সুতোয় বাঁধা ভাই বোন, একজন রাখি আর একজন বন্ধন। রাখির ডোরে বাঁধা দুইজন, স্নেহ ভালোবাসায় ভরা এ জীবন। এক রূপকথা লেখা হয়ে। দাদা? এবার রাখিটা পরিয়ে দিবি না বোন? হ্যাঁ, পড়াবো না কেন? নিশ্চয়ই পড়াবো। দে। রেশমি সুতোয় বাঁধা ভাই বোন, একজন রাখি আর একজন বন্ধন। রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। এই দাদা এখনই চ। হ্যালো মা, হ্যাঁ তুমি কোথায়? দাদা স্কুলে? ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো। রাখি বন্ধন ফিরে এসেছে। হ্যাঁ এক্ষুনি চলে আসো। বাবা রে বাবা, তুই তো ভীষণ কান পাতলা। আসতে না আসতেই মাকে ফোন করে দিলে। হ্যাঁ করবো না, আবার তো আমাদের বাড়িতে ফিরে এসেছিস। এটা তোমাদের বাড়ি? এটা আমাদের বাড়ি না? না, এটা আমাদের বাড়ি। তোরা থাকবি না এই বাড়িতে। মা বলে না তোদের পরগাছা, ঘাড়ে বসে খাচ্ছিস। ঘরে বসে মোটেও খাচ্ছি না আমরা। তুমি যেরকম চেটুর্জি বাড়ির মেয়ে, আমিও সেরকম চেটুর্জি বাড়ির মেয়ে। তোমরা ভালো ভালো খাবার খাও, ডিম আর ট্যাংরা মাছ খাও, ইলিশ মাছের পেটি খাও, চিতল মাছ খাও, গন্ধ লেবু দিয়ে বিউলির ডাল আর পোস্ত খাও। আমাদের কি দাও? হ্যাঁ, ওই পান্তা মাছ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। তাও জেঠুর জন্য মাঝে মাঝে দুবেলা দুটো ভালো মন্দ খেতে পারি। তোমাদের ঘরে বসে আর খাই কোথায়? ওই তো খাওয়ার নমুনা। বাড়ির কাজের লোক যা পায়, আমরাও তাই পাই। এই, তোর বড্ড কথা বেড়েছে না? হ্যাঁ, আর বেশি মুখ খুলিও না। কেন? তাহলে কিন্তু পুলিশ ডাকবো। কি কি করবি তুই? পুলিশ ডাকবো, জেঠি
তোমাকে ধরিয়ে দেবো। এরকম কথা বলতে নেই। কেন দাদা? জেঠিমা হয় না? জেঠিমা হলে আমাকে চম্পা চামের হাতে তুলে দিল কেন? আর একটু আমার কিডনিটা নিয়ে নিচ্ছি। আচ্ছা দাদা, কিডনি কিলে? কিডনি? কিডনি মানে এমন একটা জিনিস। আমাকে চম্পা চামের দাসের হাতে তুলে দিল কেন? আমাদের খারাপ লাগে না? আমাদের তো মা বাবা নেই। ওদের তো আমাদের মা বাবা হওয়ার উচিত ছিল। হলো কোথায়? হবে বোন, একদিন না একদিন জেঠিমা আমাদের মা হবে। কখনো না। আমার মা শুধু আমার মা, কোনোদিনও কার মা হবে না। এই মিমি, জেঠিমা কোথায়? দাদাকে স্কুলে আনতে গেছে। দাদাকে স্কুল থেকে আনতে গেছে? আমার স্কুলে যাওয়া হবে না? আমার হাতে করে হবে না? সব হবে বোন, সব হবে। তুই স্কুলে যাবি, তোর হাতে করিয়ে হবে। তুই এসব নিয়ে একদম ভাবিস না। সব হবে। ছাড় দাদা, ছাড়। দরজাটা খুলে আসি। বুঝলি দাদা, এবার না দরজাকে দাঁড়ানো রাখতে হবে। ঠাকুর শুধু টিং টিং বেল বাজছে তো বাজছে। আর তো কেউ শরীরটা তুলে দরজা খুলতেও যাবে না। সব আমাকেই করতে হবে। এত বড় সংসার কোন দিক দিয়ে সামলে কে যাবে বাবা? আমার বোনটা খুব পাকা আছে। যা, যাই যাই। কি শক্কর বাবা। আমি কি হয়েছে? একটু চিনি আর একটু সর্ষে চাই, একটু চাটনি করবো তো, তাই। ও হবে? আচ্ছা, জেঠিমা বলে চিনির দাম 42 টাকা কেজি। এত দামের জিনিস তুমি চাইতে এসেছো? আচ্ছা, কালো সর্ষের দাম কত? জানি না, হবে কিনা বলো। হবে, সব হবে। চিনি হবে, কালো সর্ষে হবে, হলুদ হবে, পাঁচফোড়ন হবে, কিন্তু জেঠু হবে না। কি বলছো তুমি এসব? সবই বুঝি। দাঁড়াও। আমরা ছোটবেলাকে কিছু বুঝি না। আমি নিজে শুনেছি তুমি জেঠুকে বলেছ হাগ ইউ। এসব কি কথা? জেঠিমা কোথায়? ভয় নেই, বলবো না, তাহলে তুমি কেস খেয়ে যাবে। কি যা তা বলছো তুমি? তুমি না একটা মিষ্টি মেয়ে। আমি সত্যি বলি। এ নাও তোমার চিনি আর সর্ষে। থ্যাংক ইউ। আর শোনো, তুমি শর্ট করে দিও কিন্তু। রোজ চিনি নিচ্ছ, এটা নিচ্ছ, ওটা নিচ্ছ, মুড়োটা নিচ্ছ, কলাটা নিচ্ছ, তোদের তো আর নাম নেই। ছি ছি, এসব কি বলছো? আমি যাই। দেখে লাভ নেই, যাকে খুঁজছো সে এখন পটিতে বসে আছে। তার তো পেটে ব্যামো, 20 বার পটি করে। যা।